যারা জয়েন করছে অ্যাড্রেসটা একটু দিয়ে দাও। যারা জয়েন করছো একটু অ্যাড্রেসটা দিয়ে দাও। যারা জয়েন করছো অ্যাড্রেসটা দিয়ে দাও, আমরা শুরু করে দিব। আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাও। সাউন্ড এবং ভিডিও দুইটা ক্লিয়ার কিনা একটু জানাও, আমরা এখনই শুরু করে দিব। আমরা দেখি সবাই কয়জন জয়েন করছে। একটু কাইন্ডলি তোমরা তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তোমরা একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি এখনই শুরু করব। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস, বর্গমূল নির্ণয়। মোটামুটি শিওর থাকতে পারো পরীক্ষা আসবে। এই টপিকসটা পরীক্ষা সবসময় আসে। প্রথম কথা, আমরা আগে বলছিলাম আমাদের জটিল সংখ্যাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 3a অক্ষরপত্র বই অনুযায়ী, আর একটা হচ্ছে 3b। 3a তে আমরা নর্মালি জটিল সংখ্যার ধারণাগুলো পাইছিলাম, জটিল সংখ্যার জেনারেল যে ডিসকাশনগুলো ওগুলো আমরা 3a তে পাইছিলাম। জটিল সংখ্যার যত আমাদের আচার আচরণ বা জটিল সংখ্যার যত নিয়ম কানুন আছে, যত ধর্মাবলী আছে, সবগুলো আমরা 3a তে পাইছিলাম। এখন 3b তে আইসে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে জটিল সংখ্যার বিভিন্ন মূল। যেমন আমরা একটা কথা বলতে পারি, আমার কাছে একটা সংখ্যা আছে, সাপোজ আমার কাছে একটা সংখ্যা আছে 23। এই 23 কে আমরা রুট করতে পারি, মানে এক কথায় আমরা 23 টু দি পাওয়ার হাফ করতে পারি। আবার 23 কে আমরা থ্রাইস রুট ওভার করতে পারি, দ্যাট মিন্স 23 টু দি পাওয়ার 1/3। বা আমরা 23 কে তার চতুর্থ মূল করতে পারি, সেটা হচ্ছে 23 টু দি পাওয়ার 1/4। অথবা আমরা চাইলে তার ফিফথ রুট ওভার করতে পারি, সেটা হচ্ছে 23 টু দি পাওয়ার 1/5। 23 আমাদের একটা বাস্তব সংখ্যা। এখন কোন একটা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা আমি শিখবো শুধুমাত্র জটিল সংখ্যা, বাট অটোমেটিক আমার অবাস্তব সংখ্যাটা সেখানে চলে আসবে। কোন একটা অবাস্তব বা জটিল সংখ্যা, আমরা এক কথায় বলি জটিল সংখ্যা, কারণ অবাস্তব সংখ্যাগুলো জটিলের মতো করে করা যায়। কারণ তুমি যদি বলো একটা অবাস্তব সংখ্যা i, আমি বলবো 0 + i, অটোমেটিক জটিলের মতো করে করা যাবে। কোন একটা জটিল সংখ্যাকে বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, পঞ্চমূল, ষষ্ঠমূল এগুলা কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। আমরা ধাপে ধাপে যাব। আমাদের সিলেবাসে আছে কোন কোন মূল? আমার সিলেবাসে আছে বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, তারপর হচ্ছে ষষ্ঠ মূল আছে, ষষ্ঠ মূল।
এই জিনিসগুলো আমাদের সিলেবাসে আছে, বর্গমূল, ঘনমূল, চতুর্থ মূল, ষষ্ঠ মূল, এই চারটা আমরা শিখবো। এই চারটা আমরা এই চ্যাপ্টারে শিখতে যাই, এর মাঝখানে আমরা আরো অনেক কিছু শিখে ফেলবো। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে শুধুমাত্র আমরা বর্গমূল নিয়ে আলোচনা করব এবং আমরা বর্গমূল কিভাবে করতে হয় সেই জিনিসটা শিখবো। আর এটা হচ্ছে আমার জেনারেল প্রসেস। অনেকে দেখে ভয় পেতে পারো, ভাইয়া একটা ম্যাথ এত বড়। জি ভাইয়া, এটা দেখতে আমাদের আসলে এত বড়, বাট এই ধরনের একটা ম্যাথ আমরা 4 থেকে 5 লাইনে করে ফেলবো, মানে এতটুকু জায়গার মধ্যে আমার ম্যাথটা মিলে যাবে। আমরা ওই টেকনিকে করব, বাট জেনারেল টেকনিকটা আগে তোমাকে জেনে রাখতে হবে। অনেক সময় এই প্রমাণটা পরীক্ষা আসে, কিন্তু ম্যাথ আসলে আমরা এভাবে করবো না। ম্যাথ আসলে আমরা একবার শর্টকাট একটা ওয়েতে করবো, যেটা রিটেনেও করা যাবে। তোমার টেনশন নেওয়ার কারণে ভাই শর্টকাট মানে রিটেনে করা যাবে না। আমরা যে শর্টকাট বা যে কনসেপ্টটা শেখাবো সেটা দিয়ে তুমি রিটেনেও করতে পারবা, 3 থেকে 4 লাইনে একটা ম্যাথ মিলে যাবে। তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর ইন্টারমিডিয়েট পরীক্ষায় এমসিকিউতে আসলে আমরা তো বলছিলাম, আমি আনসারটাকে যে 4টা আমাদের অপশন থাকবে, 4টা অপশনটাকে আমি স্কোয়ার করব ক্যালকুলেটর ব্যবহার করে, অবশ্যই কমপ্লেক্স মোডে। ওই 4টাকে বর্গ করে যেটা আমার প্রশ্নের সাথে মিলে সেটাই আমার আনসার। তাহলে আমি যদি এমসিকিউতে আনসার করতে যাই কিচ্ছু জানা লাগতেছে না, বাট এই ধরনের প্রশ্ন রিটেনে বেশি আসছে। এবং তুমি দেখবা অন্য কোনো চ্যাপ্টারের প্রশ্ন হঠাৎ করে ক নাম্বারে ঢুকে দিচ্ছে, এটার বর্গমূল করো, মানে বর্গমূলগুলা যে কোনো সৃজনশীলে কতে আসতে পারে। তো আমরা আজকে সেই জিনিসটাই শিখাবো কিভাবে আমরা একটা বর্গমূল করতে পারি। তো আমরা সেই জিনিসটা আগে, এরপর আমরা জাস্ট বর্গমূল করা শিখবো। তো আপাতত প্রথমে আমাদের দেখি আমাদের অনেকেই জয়েন করে ফেলছে। হ্যাঁ, ওকে, আমরা তাহলে শুরু করে দিই। ভালো করে খেয়াল করো, জটিল সংখ্যার কি বের করবো? বর্গমূল। আমি আগে বলে রাখি, কোন একটা জটিল সংখ্যার বর্গমূল সেটাও একটা জটিল সংখ্যা হয়, আমরা প্রমাণ করলে বুঝতে পারবো। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে কি ভাইয়া, আমাদের এই যে a প্লাস আইবি একটা জটিল সংখ্যা, তাকে আমি রুট করব, মানে বর্গমূল করব, সেটা আরেকটা জটিল সংখ্যা হবে। এই যে আরেকটা জটিল সংখ্যা পাবো সেটা কে, সেটা আমাকে বের করতে হবে। তবে আমি একটা পাবো না, আমি পাবো 2টা। কেন? বর্গমূল থেকে আনসার বের করলে কয়টা বের হবে? এটা আমাদের বর্গমূল থেকে আনসার বের হবে 2টা, গণমূল থেকে 3টা, চতুর্থ মূল থেকে 4টা মূল বের হবে, আমাদের পঞ্চমূল থেকে 5টা মূল বের হবে, ষড়মূল থেকে আমার 6টা মূল বের হবে। তাহলে আমার ওরকম এখান থেকে আমার আনসার বের হবে 2টা। ওই 2টা আনসার আমাকে বের করতে হবে, প্রত্যেকটা বর্গমূলের আনসার হবে 2টা। এখন দেখো, তাহলে আমি ধরে নিলাম a প্লাস আইবি কে যদি আমি রুট করি, নতুন একটা জটিল সংখ্যা তো পাবো। সেই জটিল সংখ্যা ধরে নিলাম x প্লাস আই ওয়াই। আমি ধরে নিলাম এটাই সেই কাঙ্ক্ষিত জটিল সংখ্যা। আমরা একটা ধরে করতেছি, দেখবো অটোমেটিক আমার 2টা চলে আসবে। এখন আসো, তাহলে আমি এখন যে কাজটা করব, আচ্ছা বলো তো, এটার আনসার যদি এটা হয়, এখানে কার কার মান জানা লাগবে? x এর মান, y এর মান। এর মানে এখন আমার টার্গেট হচ্ছে, বর্তমানে আমার টার্গেট হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y। আমার x এবং y এর ভ্যালুগুলো বের করাই মেন কাজ। এবং দেখো, পরিশেষে আমি x এর ভ্যালু বের করছি, y এর ভ্যালু বের করছি। এই যে x প্লাস আই ওয়াই, এটা আমার আনসার। x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাই দিলাম, এটাই আমার আনসার। তাহলে আমার এটাই আমার আনসার। তাহলে আমার কাজ কি বলতো? x এর মান বের করা, y এর মান বের করা। এখন আসি, আমি সলভ করা শুরু করি। এখানে রুটটাকে তারাই চলে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে আমি এখানে যে কাজটা করলাম তাকে আমরা বর্গ বলি। বর্গ করলে রুটটা চলে যাবে, এদিকে বর্গ করলে x প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। দেন আমার a প্লাস আইবি রয়ে গেল, এটাকে বর্গ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমি ডাইরেক্ট সাদা লিখে ফেললাম। a স্কোয়ার মানে x স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে আই ওয়াই হোল স্কোয়ার, আই ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার এর মান -1, দ্যাট মিন্স মাইনাস ওয়াই স্কোয়ার। আমি ডাইরেক্ট বসাই দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর 2ab, তাহলে আমার কি হয়? 2 a মানে হচ্ছে x, b মানে হচ্ছে আই ওয়াই, 2xiy। আইটাকে আগে রেখে 2xy একসাথে লিখলাম, মানে আমি একসাথে সাজাই ফেলছি i ইনটু 2xy। এবার দেখো, দুইটা জটিল সংখ্যা সমান মানে কি? তার বাস্তব বাস্তব অংশ সমান, অবাস্তব অবাস্তব সমান। তাহলে আমরা এখানে একটা লাইন লিখব, এই সমীকরণে বাস্তব, আমাদের
বাস্তব এবং অবাস্তব অংশের সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে আমি পাবো, এটা যেহেতু বাস্তব এটা হচ্ছে এ এর মান, এটা যেহেতু অবাস্তব এটা বি এর মান, তাহলে এ এর মান এটা, বি এর মান এটা। তাহলে এ এর মান যদি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হয়, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর মান এ, 2xy এর মান হচ্ছে বি। এবার আসো আসল পয়েন্ট। তুমি এই সিম্পল ক্যালকুলেশন করে দুইটা জিনিস পেয়ে গেছো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর মান পেয়ে গেছো এ, এই তো তোমার জানা থাকবে কারণ পরীক্ষাতে এই জায়গায় কোন একটা মান দিবে, আর 2xy এর মান হচ্ছে বি। আচ্ছা কোনোভাবে যদি তুমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নামে কোনো টার্ম বের করতে পারো, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তুমি জানো এ, যদি কোনোভাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান কত সেটা বের করতে পারো, তাহলেই কিন্তু দুইটাকে যোগ করলে ওয়াই স্কয়ার চলে যাবে, এক্স এর মান বের করতে পারবা। দুইটাকে বিয়োগ করলে এক্স স্কয়ার চলে যাবে, ওয়াই এর মান বের করতে পারবা, শেষ তো। তাহলে আমার কাজ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে খুঁজে বের করা। এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে খুঁজতে গিয়ে জানা আছে শুধুমাত্র এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর 2xy। তো আমি কি করলাম, দেখো এই ধরনের একটা ফর্মুলা আছে, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তুমি যদি a এর জায়গায় x স্কয়ার চিন্তা করো, b এর জায়গায় y স্কয়ার চিন্তা করো, দেখো অটোমেটিক মিলে যাচ্ছে। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মানে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে আমার এটাকে a এটাকে b ধরলে এটা হচ্ছে a মাইনাস b। তাহলে আমার জানা আছে কি a মাইনাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর 4x স্কয়ার y স্কয়ার কে লেখা যায় 2xy হোল স্কয়ার। তাহলে দেখো এটার মান আমি জানি a, এটার মান আমি জানি b, তাহলে এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। তাহলে কার মান x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ারের মান এটা, কিন্তু আমার তো হোল স্কয়ার দরকার নাই, আমার শুধু x স্কয়ার প্লাস y স্কয়ারের মান দরকার, ইকুয়ালস টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার তোমরা প্রশ্ন করবা ভাই আপনি কেন এখানে প্লাস মাইনাস দেন নাই? আমি তো তোমাদেরকে এতদিন চিল্লাইতে আসি সেই বাস্তব সংখ্যা থেকে যে এই পাশ থেকে স্কয়ারটা এদিকে আসলে রুটের আগে কি আসবে, প্লাস মাইনাস আসবে। কেন আপনি প্লাস মাইনাসটা দেন নাই? দেখো x একটা কি সংখ্যা, যেহেতু জটিল সংখ্যা, x প্লাস i y যদি একটা জটিল সংখ্যা হয়, x একটা বাস্তব সংখ্যা, y একটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার বর্গ অলওয়েজ কেমন, পজিটিভ। বাস্তব সংখ্যার বর্গ পজিটিভ। দুইটা পজিটিভ সংখ্যাকে যোগ করলে কখনো নেগেটিভ হয় না ভাইয়া, সবসময় পজিটিভ, ওই কারণে প্লাস মাইনাস দিই। মানে প্লাস মাইনাস হইতো, বাট এখানে প্লাস মাইনাস হওয়া পসিবল না, কারণ দুইটা বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হইতে পারে না, ওই কারণে আমরা প্লাস মাইনাস দিই নাই। অনেকে মনে করো প্লাস মাইনাস না দেওয়াটাও ভুল, অথবা ম্যাথ মিলানোর জন্য আমি দিই নাই। না, ম্যাথ মিলানোর জন্য না, ম্যাথ কখনো মিলানো যায় না, ম্যাথ অটোমেটিক মিলে, কনসেপ্ট ঠিক রাখতে হয়। তাহলে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান জানি, সোজা হিসাব, একবার যোগ করো একবার বিয়োগ করো, ক্যালকুলেশন করলে এখান থেকে এক্স স্কয়ারের জায়গায় এটা পাইলা, ওয়াই স্কয়ারের মান এটা পাইলা, এক্স এর মান কি এদিকে এদিকে নিলে কি এটা রুট আসবে না, তাহলে প্লাস মাইনাস দিব। এবার এক্স কিন্তু বাস্তব সংখ্যা, ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, এর মানে এবার কিন্তু প্লাস মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এই পুরোটা, রুট ওভার এই পুরোটা। তাহলে আমার x এর জায়গায় x এর মান আমি এই প্লাস মাইনাস 1/√2 কমন নিলাম, आंसर বের হয়ে গেল। যদি কখনো x আর y এর চিহ্ন সেম হয় তখন দেখবা অটোমেটিক আমার এখানে প্লাস আসে যখন তুমি মান বসায় করবা, আর যদি উল্টা হয় একটা প্লাস একটা মাইনাস তখন অটোমেটিক এখানে মাইনাস আসে। এটা সিম্পল কাহিনী, এটাতে তোমার কোনো ঝামেলা হওয়ার কোনো কারণ নাই। তো আমার কথা হচ্ছে এই প্রমাণটা তোমাকে একটু শিখে রাখতে হবে। কোনো জটিল সংখ্যা যদি তুমি বর্গমূল করতে না পারো এই প্রসেসে তুমি আগাইলে করে ফেলতে পারবা, বাট আমরা এই প্রসেসটা করব শুধুমাত্র এটার জন্য, মানে যদি প্রমাণ এটা আসে a প্লাস ib এর বর্গমূল বের করো তখন আমি এই প্রসেসে এতটুকু করে দিব, বাট যদি মান দেওয়া থাকে তখন আমি আর এই প্রসেস অবলম্বন করব না। তখন আমি কি করব দেখো, আগে আমি একটু ছবি তুলে নিই, তার আগে আমি একটা কথা বলে রাখি, এই প্রসেস তুমি দুনিয়ার সকল জটিল সংখ্যার জন্য করতে পারবা। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেকনিক্যালি করব, যে আমাদের অটোমেটিক মিলে যাবে, বাট এমন না যে দুনিয়ার সবাই মিলবে, বাট এটা তো সবাই মিলে যাবে। মানে যেটা আমাদের টেকনিকে মিলবে না, চার লাইনের টেকনিকে, সেটা এই নিয়মও করতে হবে, বাট সেটা নিতান্তই কম, 99% ম্যাথ মিলে যাবে।
এবার আসো, তোমাদেরকে আমি সেই নিয়মটাই শিখাবো। আবার বলতেছি, এই প্রমাণটা বাসায় প্র্যাকটিস করে শিখে রাখবা, এর বেশি কিছু লাগবে না। এখন আসো, তোমাদেরকে আমি মানওয়ালা ম্যাথ করাবো। হ্যাঁ, তখন আর এই নিয়মটা আমাদের করার কোনো প্রয়োজন নাই। তাও এই নিয়ম যদি বুঝতে কারো সমস্যা হয়, তার জন্য আমি একটা ম্যাথ করে দেখাই দিব। হ্যাঁ, মানে তুমি যে এই নিয়মও করতে পারবা সেটা আমি তোমাকে একবার দেখাই দিব। খুব দ্রুত আমি একটা ম্যাথ করব। আচ্ছা, তাহলে আমরা যাই আমাদের আমি আমাদের অধ্যায়ে যাব। 3B আমাদের অনুশীলনীর 3B এর 1-এর 2 নাম্বার ম্যাথটা আমি করতেছি। 1-এর 2 নাম্বার, -8 6√(-1) এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। এটার কি নির্ণয় করতে বলছে? বর্গমূল। এটাকে আমি এভাবে লিখতে পারি, -8 6i। লিখলে তো আশা করি সমস্যা নাই, তাই না? এটাকে এভাবে লিখলে কোনো সমস্যা নাই। এবার আসো জেনারেল প্রসেস, জেনারেল বা লম্বা প্রসেস। মানে এই নিয়মে তুমি করবা না, জাস্ট দেখাই দিচ্ছি মানে টেকনিকটা। সোজা হিসাব, -8 6i, একটু এটা আমি কলমটা চেঞ্জ করে নিই, তাকে রুট করলে ধরে নিলাম আনসার হবে x প্লাস iy। এবারে স্কোয়ার করো, -8 6i ইকুয়ালস টু কি হয় আমার x প্লাস iy হোল স্কোয়ার। হোল স্কোয়ার করলে আসবে কি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস i ইন্টু 2xy। মানে আমি সংক্ষেপে করে দিচ্ছি। এরপর তাহলে তুমি বলতে পারবা এটার মান, এটা হচ্ছে আমার এটার সাথে সমতুল্য আর ওটা ওইটার সাথে, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার এটার মান হচ্ছে -8, তাই না? আর আরেকটা হচ্ছে কি 2xy, তার মান হচ্ছে কত -6। ওকে, মিলে গেল। এবার আসো তুমি কি করবা, এই যে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, তোমার লাগবে কি x স্কয়ার প্লাস y স্কয়ার। তুমি লিখবা x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি পাবো, এটার মান আমি জানি কত -8। -8 কে স্কয়ার করলে 8 64। এরপর মাইনাস আমার এটা হচ্ছে -6 হোল স্কয়ার, 6 6 36। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 14 থেকে আমাদের 6 গেলে হয় 8, আর 6 থেকে 4 গেলে হয় আমাদের 2 28। তাহলে এটা হচ্ছে কার মান, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ারের মান। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত হবে, x স্কয়ার প্লাস y স্কয়ারের মান হবে √28। তুমি এটা জানো, এটা জানো, তাহলে তোমার জানা আছে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু -8 আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 28। যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়, এটা আমি মুখোমুখি করতে তো ভুল হইতে পারে। একবার যোগ করবা, একবার বিয়োগ করবা, এরপর তুমি আনসারটা পেয়ে যাবা। এটা হচ্ছে জেনারেল প্রসেস, দুনিয়ার সব ম্যাথ করা যাবে, বাট আমরা এটা করব না। আমরা এটা করব না, আবার বলতেছি এটা আমরা করব না। আমাদের হাতে 2-3 লাইনের একটা নিয়ম আছে, আমি কেন এটা করব। এবার আসো সেই নিয়মটা দেখেন। আবার বলতেছি এই নিয়ম আমরা করব না, পরীক্ষায় সোজা নিয়ম করবা। দেখো, জাস্ট একটু নিজের মাথাটা যাচাই করবা বা নিজেকে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করার মন মানসিকতা সৃষ্টি করো, অটোমেটিক পেরে যাবা। আচ্ছা বলো তো, তোমাকে √8 6i এটাই তো বের করতে হবে নাকি? ওকে ওকে। আচ্ছা, কোনোভাবে যদি তুমি একটা কাজ করতে পারো, ভাই কি কাজ সেটা, যদি এখানে ভিতরেরটাকে সামথিং প্লাস সামথিং আই হোল স্কয়ার করে ফেলতে পারো, আনসার প্লাস মাইনাস সামথিং প্লাস সামথিং আই, শেষ হয়ে গেল। মানে আমার টার্গেট কি বলতো, ওই ভিতরের যে টার্মটা এটাকে যদি কারো স্কোয়ার আকারে লিখতে পারি, কারো হোল স্কয়ার আকারে লিখতে পারি, তাহলে আমরা রুট তুলে দিব, প্লাস মাইনাস বসাবো। কারণ ওই যে একটু আগে দেখলাম প্লাস মাইনাস তো আসবে, যেহেতু আসবে রুটের জন্য তো দুইটা আনসার আসে, তাই আমি সেক্ষেত্রে কাজটা করব। আমি আবার বলতেছি, তাহলে এরকম √25। সাপোজ তুমি জানো না, তুমি কি করবা, 5 স্কয়ার, 4 লাইন লিখবো,
তবে √25 সমান আমরা জানি 5। প্লাস মাইনাস কেন আসলো? কারণ যে তুমি ধরে নিছিলা x = এটা, এরপরে তাহলে তোমার x স্কয়ার = কত হবে 25, তাহলে এবার মান কয়টা আসবে? দুইটা, প্লাস মাইনাস 5। বাট নরমালি √25 এর মান 5। তো আমি জাস্ট তোমাকে টেকনিকটা দেখাচ্ছি। তো এখানে তো আনসার দুইটা আসবে যেহেতু ইকুয়েশন। তাহলে আমার কথা হচ্ছে আমাদের টার্গেট কি বলো তো ভাইয়া? আমাদের টার্গেট হচ্ছে এই জটিল সংখ্যাটাকে হোল স্কয়ার আকারে প্রকাশ করা। কি আকারে? হোল স্কয়ার আকারে। কি আকারে বললাম? হোল স্কয়ার আকারে। এবার আসো, আমাদের টার্গেট হচ্ছে, আমাদের এখন টার্গেট হচ্ছে কি? টার্গেট হোল স্কয়ার আকারে প্রকাশ করব। হোল স্কয়ার আকারে প্রকাশ করার জন্য ফর্মুলা আছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার। এর মানে these two forms is our target। এই দুইটাই আমাদের টার্গেট। মানে আমার যে জটিল সংখ্যা যেটা আছে তাকে এই দুইটা আকারের যে কোনো একটা আকারে কনভার্ট করা। এই আকারে যদি কনভার্ট করতে পারি তাহলে তাকে a + b হোল স্কয়ার লেখা যায়। এই আকারে কনভার্ট করতে পারলে a - b হোল স্কয়ার লেখা যায়। হয়ে গেল তো? হয়ে গেল। এখন আসি সেটার জন্য কি করতে হবে। আসো এবার আমার একটু ভালো করে বোঝার ট্রাই করো। -8 - 6i, তাই তো? তুমি যে কাজটা করবা, প্রথমে i ওয়ালা যেটা আছে, এটা কে? i ওয়ালা। টেকনিকটা দেখো, i ওয়ালা, এই i ওয়ালা যেটা আছে তাকে তুমি টুয়াইস ab ধরে নিবা। কি ধরে নিবা? টুয়াইস ab। i ওয়ালাটাকে কি করব? টুয়াইস ab। এমন ভাবে করব যাতে করে, আচ্ছা এটা যদি টুয়াইস ab হয়, এটা যদি প্লাস টুয়াইস ab হোক আর মাইনাস টুয়াইস ab হোক, বুঝতে পারতেছো মাইনাস টুয়াইস ab হবে। তাহলে ফর্মুলার জন্য এই মাইনাস টুয়াইস ab ফর্মুলার জন্য এই মাইনাস টুয়াইস ab এর সাথে এক্সট্রা করে কি লাগে বলো তো? এক্সট্রা করে a স্কয়ার + b স্কয়ার লাগে, তাই না? এর মানে এই রাশি বাদে বাকি যা আছে সেই রাশি কোনটা? সেই রাশি হচ্ছে এটা। এটাকে হইতে হবে a স্কয়ার + b স্কয়ার। এটা কমপ্লেক্স মনে হতে পারে, একটা প্র্যাকটিস করলে তোমরা সিস্টেমটা বুঝে যাবে। আমি আবার বলি, তোমার কি দরকার? এটা বা এটা আনা দরকার। এখন তোমার i ওয়ালা যে টার্মটা থাকবে, প্রত্যেকটা ম্যাথে i ওয়ালা একটা টার্ম থাকবে। ওই i ওয়ালার টার্মটাকে তুমি টুয়াইস ab এর সাথে কম্পেয়ার করবা। a এবং b এর মান এমন ভাবে ধরবা যাতে করে a স্কয়ার + b স্কয়ারের মান বাকিটার সমান হয়। a স্কয়ার + b স্কয়ারের মান বাকিটার কি হয়? সমান হয়। আমি এটা একটু ক্যালকুলেশন করে দেখাই, তাহলে তোমার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে শোনো। আমার এই ম্যাথটা ক্লিয়ার হলে এই ধরনের সব ম্যাথ শেষ। বলো নিয়ম অনুযায়ী কি করতে হবে? আমার নিয়ম অনুযায়ী করতে হবে কি? -8 - 6i এর এই 6i সমান কি ধরে নিতে হবে? 6i সমান যদি টুয়াইস ab হয়, বা টুয়াইস ab সমান যদি আমরা 6i ধরে নিই, তাহলে বলো তো ab সমান কি হয় বলো তো? 3i। ওকে, তাহলে 6i সমান টুয়াইস ab আমি ধরে নিলাম। 6i সমান টুয়াইস ab ধরা যে কথা, ab সমান 3i ধরাও সেম কথা। এবার আসো, এর মানে কি? a এবং b মানে কি? দুইটা জিনিসের গুণফল না? তাহলে দুইটা জিনিস a এবং b এর গুণফল কত হইতে হবে? 3i। কয় ভাবে হইতে পারে? কয় ভাবে হইতে পারে দেখি। এক নাম্বার 3i = আমরা লিখতে পারি 3 × i। একটাকে a ধরবো আর একটাকে b ধরবো।
আরেকভাবে বলতে পারি ভাইয়া 3i টাকে লেখা যায় 1 ইন্টু 3i। অর্থাৎ তোমার যে জিনিসটার সাথে মিলে, আমার কথা হচ্ছে এটাকে যতভাবে দুইটার গুণাকার লেখা যায়, ভগ্নাংশে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তুমি বলতে পারবে ভগ্নাংশে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, আমাদের এই নিয়মে ভগ্নাংশে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যদি ভগ্নাংশে যাওয়ার প্রয়োজন পড়ে, এর থেকে এই নিয়মে না যাইয়ে জেনারেল নিয়ম করাটা বেটার। যখন তোমার পূর্ণ সংখ্যা আকারে মিলবে না, তখন ওই জেনারেল নিয়মও করে দিবা, যদিও ওইটা কখনো করা লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি যদি বলো ভাইয়া ab সমান 3i, এটা হইতে পারে টু ওয়েতে, হয় 3i সমান 3 ইন্টু i, অথবা 3i মানে হচ্ছে 1 ইন্টু 3i। যদি এটা হয় দিস ইজ আওয়ার এ, দিস ইজ আওয়ার বি। যদি এটা হয় দিস ইজ আওয়ার এ, দিস ইজ আওয়ার বি। ওকে, তাহলে বলো তোমার এই যে এটা বাদে রিমেইনিং কি আছে? -8। তাহলে তুমি এই দুইটা থেকে কোনটা চুজ করবা? ওইটাই চুজ করবা যে ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত হয়? -8 হয়। ওইটাই চুজ করবা যে ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত হয়? -8 হয়। দেখো তো আমার হয় কিনা। এটাকে স্কয়ার করলে 3 স্কয়ার করলে 3 স্কয়ার প্লাস i স্কয়ার করি, কত হয় দেখি। আমার 3 স্কয়ার প্লাস i স্কয়ার করলে 9 প্লাস i স্কয়ার মান কত? -1। ক্যালকুলেশন করলে হয় 9 - 1 মান হচ্ছে 8। আর এখানে যদি তুমি করো স্কয়ার করো, 1 কে স্কয়ার করলে 1 স্কয়ার প্লাস 3i স্কয়ার করলে আমি এক কথায় বলতে পারি 3 3 9, 9i স্কয়ার। 1 কে স্কয়ার করলে হয় 1, 9 তো আছে, i স্কয়ার কে i স্কয়ার সমান -1, তাহলে আলটিমেটলি প্লাস মাইনাসে -9 হয়ে যাবে। এর মানে কত হয়? -8। এবার তোমাকে আমি কোশ্চেন দুইটা দিলাম। কোশ্চেন 1, -8 প্লাস 6i এর বর্গমূল নির্ণয় করো। কোশ্চেন 2, 8 প্লাস 6i এর বর্গমূল করো। কোশ্চেন 3, আমাদের -8 -6i এর বর্গমূল করো। কোশ্চেন 4, -8 প্লাস 8 -6i এর বর্গমূল করো। প্রত্যেকটা ক্ষেত্রেই আমার এখানে 6i আছে। যদি আমার ম্যাথ 1 অথবা 3 হয়, সেই ক্ষেত্রে আমি ধরে নিব কোনটা বলতো? -8 ওয়ালাটা, এটা চুজ করব। আর যদি ম্যাথ আমার 2 অথবা 4 হয়, সেই ক্ষেত্রে আমি চুজ করব এটা। এবার তাইলে আমরা আশা করি বুঝে গেছি যে আমার কোনটা চুজ করতে হবে। তো আমি এবার তোমাকে ম্যাথ করা শিখাই। এতক্ষণ যা করছো সম্পূর্ণ রাফে করতে হবে। কিছু করবা রাফে, প্র্যাকটিস করতে হতে দেখবা কয়েক সেকেন্ড আনসার মিলে যাচ্ছে। আমি দেখি কিভাবে করব। √(-8 -6i) ইকুয়ালস টু, বলো তোমার কোনটা নিতে হবে? অবশ্যই ভাই এটা নিতে হবে। এটা নিতে হলে কি কি লাগে? এটা নিতে হলে আমার 1 আর -9 লাগে, কারণ তোমার তো এই -8টাকে তুমি ভেঙে লিখবা। আর -8টাকে কি হিসেবে ভাঙবা? এই যে আগে তো তুমি রাফে করে রাখছো, -8 মান হচ্ছে 1 - 9, তাহলে লিখবো কিভাবে দেখো। 1 লিখলাম, -6i লিখলাম, প্লাস সরি -9 হবে, -9 লিখলাম। তাহলে কি হলো? 1 -6 একটু তো আছে, যে আমরা তো ওই যে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, তাহলে a -6i এটা আছে, বাকিটা লিখলাম 1 -9 আকারে। তাহলে এটা দিলাম 1, এটা দিলাম -9। এবার তুমি বলো এটা ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে ভাইয়া। -8 লেখা যে কথা, 1 -9 লেখাও সেম কথা। এবার পরের লাইনে কি করবা? ইকুয়ালস টু 1 কে কি আকারে লিখবা? 1 স্কয়ার
মাইনাস 6i কে কি আকারে লিখবা 2ab না 2টা তো থাকলো আর ab কে কি আকারে লিখবা 1 * 3i 2 * 1 * 3i এবার তুমি চিন্তা করো a স্কয়ার মাইনাস 2ab এরপর কি হওয়া উচিত প্লাস b স্কয়ার b মানে কি 3i তাহলে 3i হোল স্কয়ার দেখো মিলে গেছে অনেকে হয়তো এই লাইন থেকে ভয় পেয়ে গেছিল ভাইয়া মাইনাস কেন কোনো সমস্যা নাই অটোমেটিক প্লাস চলে আসছে কারণ a স্কয়ার আর b স্কয়ার আগে প্লাসই হয় তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর মানে কি বলা যায় √1 মাইনাস 3i হোল স্কয়ার বলা যায় ইকুয়ালস টু বলতে পারি প্লাস মাইনাস 1 মাইনাস 3i এটা আমার आंसर তাহলে দেখো যেটা অনেক বড় একটা নিয়ম ছিল সেটাকে আমি দুই লাইনে এসেছি আমাদের 1 2 3 4 লাইনে নিয়ে আসছি চার লাইনের মধ্যে তো লাইন আসলে কাজের কাজ দুইটাই এই লাইন আর এই লাইন অন্যগুলো তো কাজের কাজ না তাহলে আমাদের দেখো কত বড় একটা ম্যাথকে কত ছোট করে ফেললাম এটা হচ্ছে আমার 1 এর 2 নাম্বার ম্যাথটা তো তাহলে এভাবে আমরা কোন একটা সংখ্যার আমাদের বর্গমূল করতে পারবো তো আমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য তোমাদের কনসেপ্টটা আরো একটু যদি ক্লিয়ার হয় তার জন্য আমি আরো একটা ম্যাথ তোমাদের করে দেখাবো মানে এর সাথে আমি আরো একটা ম্যাথ তোমাদের করে দেখাবো আরেকটা ম্যাথ যদি করে দেখাই তাহলে তোমাদের কনসেপ্টটা আশা করি আর কোনো ঝামেলা থাকবে না হ্যাঁ এখনো যারা একটু কনফিউজড অত্যন্ত সোজা একটা নিয়ম আমি যথাসম্ভব বাস্তব উপায়ে পড়ানোর ট্রাই করতেছি যাতে করে তোমার মাথায় মগজে ভালোভাবে ঢুকে যায় এখন আমার দেখো এবার আমরা যে কাজটা করব আরেকটা ম্যাথ করব হ্যাঁ আরেকটা ম্যাথ করলে তোমার এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তবে তোমার এই চারটা হোমওয়ার্ক থাকবে কারণ কম্পারেটিভলি যদি তুমি এই চারটা করো হ্যাঁ মানে এটা 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 চারটা আলাদা আলাদা করবা একই পেজে মানে তোমার খাতার পেজটাকে চারটা ভাগে ভাগ করো এখানে একটা করো এখানে একটা করো এখানে একটা কেন কারণ এটা একই ক্যাটাগরির চারটা ম্যাথ তাহলে তুমি বুঝতে পারবা এই চার নিয়মের বাইরে আসার কোনো সুযোগ নেই তখন তোমার এক পেজের মধ্যে পুরো নিয়মটাই চলে আসবে তাহলে তোমার কাজ হচ্ছে বাসায় তুমি এই যে চারটা করে এই চারটা ম্যাথ তুমি করবা করলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আমি আসি আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাই তাহলে তোমার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে এটা গেল দেন আরেকটা ম্যাথ করাই বর্গমূলের একটা ম্যাথ আরেকটা করাই মানে এই নিয়মে দেখছো আমার জেনারেল নিয়মটা কত বড় বাট চার লাইনে আমার ম্যাথ শেষ হ্যাঁ আমরা সবগুলো ম্যাথ এরকম চার লাইনেই করব তাহলে আসো এবার ভাই আমরা আরেকটা ম্যাথ করি আরেকটা ম্যাথ যদি করি ম্যাথটা হবে এরকম তোমার 3b তো আমরা করতেছি একের 2 নাম্বার একটু আগে করছি এবার করব একের 4 নাম্বার একের 4 নাম্বার যদি করি প্রশ্নটা এরকম 7 মাইনাস 30 √2 7 মাইনাস 30 √2 তো আমাকে এই 7 মাইনাস 30 √2 যেটা আছে এটা আমাকে করতে হবে একটু ওয়েট তোমরা এই ম্যাথটা করাচ্ছি আমি একটাই কারণে কারণ এই ম্যাথটা করালে তোমাদের ধরার ক্যাপাবিলিটিটা বাড়বে তাহলে আমি আগে লিখি এটাকে একটু সুন্দর করে লিখি 7 মাইনাস 30 √2 বের করে নিয়ে চলে আসি √2 বের করলে কি থাকে √1 তাহলে লিখি 7 মাইনাস 30 √2 i লেখা যায় ওকে ওকে এবার আসো রাফ এই ধরনের ম্যাথগুলো তোমার রাফেই করতে হয় মানে তুমি রাফে ক্যালকুলেশন করে এখানে বসাবা তাহলে আমি কিভাবে করতেছি দেখো আমি রাফে করব রাফে করতেছি হচ্ছে ওই যে বললাম i ওয়ালা অংশটাকে 2ab এর সাথে কম্পেয়ার করতে হবে তাহলে 2ab i ওয়ালা অংশ কোনটা 30 √2i তাহলে 30 √2i তাহলে 2 চলে গেলে থাকে ab কি 15 √2i এবার এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত আসে বলো তো ভাইয়া 7
এমন ভাবে করতে হবে যাতে করে এটা 7 আসে। তো তুমি ধরার সময় বুঝে যাবা যে 7 আসার মতো কি মতো না। হ্যাঁ, তাহলে আমি এটাকে অনেকভাবে করতে পারি। তাহলে এটাকে আমি ভেঙে ভেঙে যদি লিখি, প্রথমে লিখলাম আমি মনে করো √2টা তো আর ভাঙবো না। তো আমি এটা কাজ করি, আমার 15√2টাকে আমি কত ভাগে লিখতে পারি দেখো, 15√2, তাই না? √2 তো থাকবে, তো আমি অনেকভাবে লিখতে পারি। কি আমার এটাকে লিখতে পারি 5 × 3√2, আবার 3 × 5√2, তাই না? এটাকে 3 × 5 = 15 না, অন্য কোনোটা তো যায় না। তাহলে আমি 5 × 3√2 লিখতে পারি, 3 × 5√2 লিখতে পারি। তাহলে আমি লিখলাম 5 × 3√2 আই। এখন আমার একটা আই আছে না, আইটা আমি কার সাথে দিব? একবার আমি এটার সাথে দিয়ে দেখি, আর একবার ঠিক সেমটা 5 এর সাথে দিয়ে দেখি, 3√2। আবার আমি এটাকে এভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি কি আকারে, 3 × 5√2 আকারে। 3 × 5√2 দিলে এখানে দিলাম আই। আবার এই আইটা আমার 5√2 এর সাথে না থেকে 3 এর সাথে থাকতে পারে, 3i × 5√2। এবার আমাদের যে কাজটা করতে হবে, এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, দুইটাকে স্কোয়ার করে যোগ করলে যেটার মান 7 আসে সেটা আমার আনসার। তাহলে আমি করে করে দেখি, স্কোয়ার করলে 25, স্কোয়ার করলে 3 × 3 = 9, আর √2 কে স্কোয়ার করলে 2 আসে, 9 × 2 = 9, 18, আর i স্কোয়ার মানে -1, এর মানে -18। এবার এখানে করি 3 × 3 = 9, আর এখানে 5 × 5 = 25, 25, 25 এর সাথে 2 গুণ করলে 50, i স্কয়ার মান -1। এখানে করলে আসে 5 স্কয়ার করলে আসে আমাদের 5 কে স্কয়ার করলে 25 আসে, i স্কয়ার করলে -1, এর মানে -25 প্লাস 18 আসে, আর এখানে -9 প্লাস 50 আসে। এখন তাহলে একটু ক্যালকুলেশন করে দেখো, 25 থেকে 8 গেলে কত হয়? 7। 9 থেকে 50 গেলে কত হয়? এটা হয় -41। এবার আমাদের -25 প্লাস 18 হলে কি হয়? -7। এটা কি হয়? 41। এর মানে এখানে যদি 7 না থাকা -7 থাকতো তখন আমি এটা করতাম, 41 থাকলে এটা করতাম, -41 থাকলে এটা করতাম। তাহলে আমি এখন করব কোনটা? এটাই করব, কারণ এটাই আমার প্রশ্নে দেওয়া আছে। এখন পরীক্ষায় এই ম্যাথটা দিলে তোমাকে সংখ্যাটা এই চারটার যে কোনো একটা দিবে। পরীক্ষায় এমন ভাবে দেওয়া হয় যাতে করে তোমার মিলে যায়। তাহলে আমার যদি চারটার যে কোনো একটা দেয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমি তো অলরেডি করে ফেলছি না, আমাদের কি ধরতে হবে? একটা 25 আর একটা -18। তাহলে আমি লিখবো, এই যে দেখো আমার ম্যাথ করা শুরু কিভাবে? √7 - 30√2i। তাহলে বলো তো 7টাকে কি আকারে লিখবো? 7টাকে আমি লিখবো 25 - 18 আকারে, 25 - 18 আকারে, আর বাকিটা কত? -30√2i। এবার 25 কে কি লিখবো? 5 স্কয়ার মাইনাস আমাদের 2 তো থাকবে, ab কে কি লিখবো? 15√2i, বা আমাদের এই যে 5 × 3√2i, 5 × 3√2i, a স্কয়ার মাইনাস 2a, এটা যদি b হয় প্লাস ওই বিটা স্কয়ার, অটোমেটিক মিলে যাবে কারণ আমি ওই মিলেই করছি। তাহলে আমরা এখানে বলতে পারি 5 - 3√2 হোল স্কয়ার, রুট করবা, তাহলে প্লাস মাইনাস 5 - 3√2, দিস ইজ আওয়ার আনসার। একটা প্লাস হলো একটা মাইনাস হলো, এর আনসার দুইটা, তাহলে বর্গমূল আনসার দুইটা মিলে গেল। তাহলে এভাবে আমার যে কোনো সংখ্যার তুমি বর্গমূল বের করতে পারবা। যদি এরকম সংখ্যা দিয়ে মিলে এভাবে করবা, তাহলে আমি বলতে পারি কি যে আমাদের যদি কখনো কোনো সংখ্যা দিয়ে দেয়, সংখ্যা দিয়ে দিলে তো আমার এটা,
আর যদি সংখ্যা না দিয়ে আমাদের কোনো এক্স ওয়াই এ বি সি আকারে দেয় তাহলে আমাকে ওই জেনারেল নিয়ম করা ছাড়া কোনো উপায় নাই। তো আমাদের এই ধরনের ম্যাথগুলোই পরীক্ষায় বেশি আসে। তো তাহলে আমাদের আশা করি এরপর আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের এই ধরনের ম্যাথগুলো আমাদের শেষ। এবার আসি, এগুলো তো জটিল সংখ্যা। এবার আমরা করব অবাস্তব সংখ্যা। কোন সংখ্যা? অবাস্তব, মানে শুধু আইওয়ালা। হ্যাঁ, আইওয়ালা। আইওয়ালা যদি থাকে শুধু অবাস্তব সংখ্যা, তখন আমি কি করব সেটা আমরা একটু দেখি। তাহলে তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি কয়েকটা ম্যাথ এখন করব, এগুলো তোমাদের খুব বেশি কাজে লাগবে, খুব বেশি কাজে লাগবে। 1 নাম্বার, এবার হচ্ছে আমি শুধুমাত্র কোনগুলো করব? যেগুলো অবাস্তব। যেগুলো কি অবাস্তব, মানে বুঝতে পারতেছে শুধু কি আইওয়ালা থাকবে। আয়ের সহগ যে কোনো কিছুই থাকতে পারে। এবার তোমাকে কিসের বর্গমূল করতে বললো? তোমাকে প্রথমে বললো 2i এর বর্গমূল। কার বর্গমূল? 2i। ওকে, তুমি আর বলবা ভাইয়া 2i এর বর্গমূল করতে বলছে, কিন্তু পাশের সংখ্যাটা তো নাই। হ্যাঁ, নাই মানে কত? 0। এই মানে তুমি খেয়াল করে দেখো, তোমার সেই কাঙ্ক্ষিত রাব করো। রাব করার সময় তুমি কি করবা বলো তো? এখানে আমাকে বলছে আমার এটা √2i। তাহলে বলো তো কাকে তুমি 2ab ধরবা? আইওয়ালাটাকে। তো আইওয়ালাটাই তো আছে, তাহলে আমি এটাকে 2ab ধরবো। তাহলে 2ab সমান কত বলো তো? 2i। ওকে, তাহলে 2ab সমান যদি 2i হয়, তাহলে ab সমান কত বলো তো ভাইয়া? i। তো এবার এই আইটাকে তুমি দুইটা সংখ্যার গুণাকারে কিভাবে লিখতে পারো? একভাবে লিখতে পারো, 1 × i। এটা ছাড়া কোনো উপায় আছে না ভাই? উপায় নেই, কারণ আইটাকে তো এভাবে লিখতে হবে, i একে i। এবার 1 স্কয়ার মানে কি? 1 স্কয়ার প্লাস i স্কয়ার। 1 স্কয়ারের মান 1 প্লাস i স্কয়ারের মান -1, তাহলে কত হয়? 0। দেখো তো অটোমেটিক 0 মিলছে কিনা? কারণ কিছু নাই মানে কি আছে? 0 আছে। তাহলে আমার বলো তো কিভাবে লিখবো? মিলানোর জন্য এক্সট্রা 0 লাগবে। 0 তো আছে, কিছু নাই মানে 0 আছে। তাহলে 0 এর জায়গায় কি লিখবো? 1 - 1। এই যে দেখো 1 - 1, তাহলে 1 আর -1 মিলে आंसर কত? 0। লিখে না লেখা সেম কথা। আর মাঝখানে আছে +2i। ওকে, দেন তুমি কি লিখবা বলো তো? আবার আগের মতো 1 কে লিখবো 1 স্কয়ার প্লাস 2 ইনটু a মান হচ্ছে 1, b মান হচ্ছে i প্লাস i স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস i হোল স্কয়ার √। তাহলে আমার কি হবে বলো তো? প্লাস মাইনাস 1 প্লাস i, এটা হচ্ছে √2i, এটার आंसर। ওকে, এবার আসো √-2i আছে, পার্থক্য তো কোনো কিছু নাই। 1 জাস্ট 2i এর জায়গায় -2i -1। এবার তোমার হবে কি? √1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু i প্লাস i স্কয়ার। এবার আগে ছিল a প্লাস b হোল স্কয়ার, কারণ এখানে প্লাস ছিল। এবার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, 1 মাইনাস i হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস 1 মাইনাস i, এটা হচ্ছে √-2i। বুঝছি তো? ওকে, এখন আমি তোমাদেরকে বলবো এমসিকিউতে ইমপ্রুভ করার জন্য √2i প্লাস মাইনাস 1 প্লাস i আর √-2i প্লাস মাইনাস 1 মাইনাস i, এই দুইটা জিনিস ঠাড়া মুখস্থ করে ফেলবা। টিএম ঠাড়া মুখস্থ করে ফেলবা এমসিকিউর জন্য, কারণ এমসিকিউ তো ডাইরেক্ট আসে। √2i এর বর্গমূল কত, -2i এর বর্গমূল কত, ডাইরেক্ট মুখস্থ লিখে ফেলবা। বেশি আসে কিন্তু, ওই জন্য বলতেছি মুখস্থ করে ফেলা। অন্য কোনো ম্যাথ আমি মুখস্থ করতে বলি নাই, বাট এই ম্যাথের আনসার মুখস্থ রাখতে হবে। বাট রিটেনে যদি আসে, রিটেনে কিন্তু এটা অহরহ আসে প্রসিডিউর। এমসিকিউতে মুখস্থ। এবার তুমি বলতে পারো ভাইয়া একটু চেঞ্জ করে দিত, পরীক্ষায় √2i আসলো না, পরীক্ষা আসলো √i। এবার আমি কি করে আনসারটা পাই?
দেখো অনেকে আমাদের যে কাজটা করবে হুড়োহুড়ি লেগে যাবে কিভাবে এটাকে কনভার্ট করবে আমাদের 2ab ধরে, কোনো দরকার নাই। আচ্ছা তুমি তো জানো এখানে যদি আই না থাকে 2i থাকতো, ম্যাথটা খুবই ইজি। তো যেই ম্যাথটা খুবই ইজি আমাদেরকে ওই ম্যাথটা নিয়ে থাকতে হবে বিজি। তাহলে দিস ম্যাথ ইজ সো ইজি, সো উই উইল বি বিজি বাই দিস ম্যাথ। এই ম্যাথ দিয়ে আমরা বিজি হব। কেন? তাহলে তোমার দেখো √i তোমার লাগবে কত? √2i। আচ্ছা তুমি এক্সট্রা করে কি আনছো? এক্সট্রা একটা √2 আনছো না, ওইখানে √2 দ্বারা ভাগ করে দিবা, হয়ে গেল তো। তাহলে দেখো ইজিলি বলতে পারি √i যখন বললো আমার প্রথম কাজ এখানে 2 আনা, ভাগ করে দিলাম। এবার ক্যালকুলেশন করো এটার মান কত আসবে? প্লাস মাইনাস 1 প্লাস আই, আর 1/√2 তো আছে। তো আমি মনে করো আমাদের 1/√2 আছে, ওইটার আনসার প্লাস মাইনাস 1 প্লাস আই। দেখতে খারাপ লাগে না? এই প্লাস মাইনাসটা তো আমার থাকবে, এই যে সামনে এনে দিই, আমি ডাইরেক্ট সামনে লিখে দিলে কি হয়? প্লাস মাইনাস 1/√2টা আছে 1 প্লাস আই, সেটাই আমার আনসার। পরীক্ষায় আসলো √ওভার মাইনাস আই, লিখবো 1/√2 √ওভার মাইনাস 2i ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই। তবে হ্যাঁ এটা এই ম্যাথ আসলে তুমি আবার এখান থেকে ডাইরেক্ট এটা লিখে দিও না, রিটেনে এমসিকিউর জন্য। এটা রিটেনে তুমি যে কাজটা করবা এইটাকে, এই যে এই অংশটাকে ওই যে এভাবে করবা। হ্যাঁ ওকে, এবার আসো এটা নাই, অন্য যে কোনো কিছু হোক না, √11i, নো টেনশন। আমার লাগবে কত? √2i, √2 দ্বারা ভাগ করলাম, কিন্তু 11টা কই গেল? আছে, √11 লিখে ফেললাম। তাহলে আমার কি হয় বলো তো? একসাথে লেখা যায় √11/2 প্লাস মাইনাস দিলাম, এটার মান আসবে 1 প্লাস আই। আমার পরীক্ষা আসলো √-13i, কি করব? আমি করব 1/√2 √-2i, এই √13টা এখানে লিখে দিলাম। একসাথে লেখা যায় প্লাস মাইনাস √13/2, এটাকে লেখা যায় 1 মাইনাস আই। বুঝছি তো? তাহলে এভাবে যে কোনো ম্যাথ করে ফেলতে হবে। এবার একটা জনপ্রিয় ম্যাথ তোমার বইতে আছে, √i প্লাস √-i ইকুয়ালস টু হোয়াট? এই যে এটার মান এটা, এটার মান এটা, প্লাস মাইনাস 1/√2 যদি কমন নিই, 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই, আই চলে যাবে, 1 প্লাস 1 সমান 2, এর মানে প্লাস মাইনাস 2/√2, প্লাস মাইনাস √2 কে লেখা যায় √2 ইন্টু √2 কে লেখা যায় √2 ইন্টু √2, আর √2 চলে যাবে, প্লাস মাইনাস √2, এটা আমার আনসার। এটা তোমার বইয়ের হচ্ছে 2-এর, আমি বলে দিই তোমার ম্যাথগুলো কোন কোন জায়গায় আছে। আমার এই নিয়ম অনুযায়ী তোমার 1 নাম্বার সবগুলো হোমওয়ার্ক, 1 নাম্বার হোমওয়ার্ক, 2 নাম্বার হোমওয়ার্ক, 3-এর 1 নাম্বার এটা, 3-এর 2 নাম্বার এটা, 3-এর 3 নাম্বার এটা। তো আশা করি এভাবে তোমরা সবগুলোই করে ফেলতে পারবা। তো আমি একটু পরেই আমরা হোমওয়ার্ক সবগুলো একসাথে করে দিব, আগে আপাতত আমার এতটুকু আমরা ক্লিয়ার করি। তাহলে আমাদের এতটুকু যেহেতু ক্লিয়ার, তাহলে আমাদের আশা করি আর কোনো আহামরি কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমরা একটু কাজ করি, আমরা এটা ছবি তুলে রাখি। হ্যাঁ, আমাদের আজকে আমরা কিন্তু গণমূল আজকে যাব না, গণমূল আমরা আগামী ক্লাসে একসাথে করব। আজকে শুধুমাত্র আমরা বর্গমূল করব। তাহলে দেখো যে আমাদের কিভাবে বর্গমূল করতে হয় সেই জিনিসটা আমরা এখানে বুঝে গেলাম, এর বাইরে আর কোনো তেমন কোনো বর্গমূল নাই। তো আমরা পরিশেষে একটা ম্যাথ করে তোমাদের শেষ করব। আমরা আর কিছু দেখি, মানে এক্সেপশনাল যে ম্যাথগুলো আছে সেগুলো তো আমাকে করে দিতে হবে, দেন তোমরা অন্যগুলা করতে পারবা। তাহলে আমি একটু দেখি। আচ্ছা, এবার তোমাকে করতে হবে
দেখো আমরা দুইটা ম্যাথ করে শেষ করে দিব। প্রথম হচ্ছে 3 এর 5 নাম্বারটা, একবারে সেম, জাস্ট আমি মেথডটা দেখাই দিই। বললো 3 + 4i টু দি পাওয়ার -½ প্লাস 3 - 4i টু দি পাওয়ার -½ ইকুয়ালস টু +-4/5। এটা দেখাইতে হবে। তোমাকে বললো দেখাও যে এটা। এখন আমার কথা হচ্ছে তোমাকে যখন এটা দেখাইতে বললো তুমি কি করবে, আমি জাস্ট দেখাই। লেফট হ্যান্ড সাইড দেখো, তুমি যদি লিখো, আচ্ছা বলো তো x⁻½ মানে কত? √x, আর x⁻−½ কত? 1/√x। হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/√3 + 4i, আর এটাকে লিখতে পারি 1/√3 - 4i। এবার দেখো আমরা দুইটা একসাথে করতে হলে লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে এরকম হয় √3 + 4i ইন্টু √3 - 4i। তাহলে আমার লসাগুর নিয়ম অনুযায়ী এখানে হবে 3 - 4i প্লাস √ আমাদের কত হবে 3 + 4i। এবার আমাদের এখানে তুমি নিচে ক্যালকুলেশন করলে পাবা, দেখো √ এটা ইন্টু এটা, মানে এক কথা লেখা যায় √ এটা ইন্টু এটা। তাহলে আমি এখানে পাবো যে আমাদের ক্যালকুলেশন করলে তুমি পাবো 3 × 3 = 9, 9 প্লাস মাইনাস আমাদের 9, তারপর হচ্ছে আমাদের এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে 4 × 4 = 16 মানে 25 আসবে। তাহলে আমাদের √25 মানে হচ্ছে আলটিমেটলি আমাদের 5, অনলি 5 আসবে। এবার এই যে এটা, এটার বর্গমূল করবা, এই যে এটা, এটার বর্গমূল করবা। এবার ক্যালকুলেশন করলে आंसर মিলে যাবে। এর মানে তোমার এখানে যে জিনিসটা আমি শিখাইতে চাচ্ছি, এরকম আসলে তুমি ক্যালকুলেশন করে আগে একসাথে করবা, এরপর যারা যারা বর্গমূল আকারে থাকে তাদেরকে বর্গমূল করো। ওই যে বর্গমূল করার নিয়মটা একটু আগে শিখাইছি, ওই নিয়মে, সংক্ষিপ্ত নিয়মে তুমি বর্গমূল করে आंसरটা বের করে দাও। ওকে, তাহলে আমার এটা গেল। এটা যদি যায় লাস্ট ম্যাথটা আমাদের দেখো, আমরা লাস্ট একটা করে শেষ করে দিব। এটা হচ্ছে আমরা আজকের জন্য লাস্ট ম্যাথ, এবং এটার মাধ্যমে আমাদের বর্গমূল সম্পর্কিত সব ম্যাথ শেষ। মানে আমরা আগামী ক্লাসে চলে যাব ঘনমূলে। বর্গমূল আমরা আজ এখানেই শেষ করব, আমাদের লাস্ট ম্যাথটা আমরা করে বর্গমূল শেষ করে দিব। তোমাকে যেটা বললো 3 এর 6 নাম্বার ম্যাথটা, প্রশ্নটা আমি একটু তুলে নিই। প্রশ্নটা হচ্ছে এরকম, √-2 প্লাস 2 √-2 প্লাস 2 √-2 প্লাস অসীম পর্যন্ত যাবে ইকুয়ালস টু 1 ± i। এটা তোমাকে দেখাইতে হবে, এটা তোমাকে কি করতে হবে, দেখাইতে হবে যে এটা আমার आंसर, মানে এটার आंसरটা যে আমাদের 1 ± i সেটা তোমাকে দেখাইতে হবে। তো আমি জানি না এটার মান এটা কিনা। আমি এখানে যে কাজটা করব, আমি ধরে নিব, ধরি √-2 প্লাস 2 √-2 প্লাস 2 √-2 এভাবে অসীম পর্যন্ত ইকুয়ালস টু x ধরে নিলাম। এই ধরনের ম্যাথগুলোতে রুট তাড়ানোর জন্য তোমার কি করতে হবে, বর্গ করলাম, বর্গ করলে কি থাকবে -2 প্লাস 2 √-2 প্লাস 2 √-2 প্লাস কন্টিনিউয়াসলি যাবে ইকুয়ালস টু x²। এবার হচ্ছে আসল কাহিনী। আচ্ছা এটার মান কি x না? এবার এটার দিকে তাকাই দেখো তো, এটা দেখতে এটার মতো কিনা। √-2 প্লাস 2 √-2 প্লাস কন্টিনিউয়াসলি যাবে। আর তুমি বলতে ভাই এটা কম আছে, এটা কত পর্যন্ত অসীম? অসীম কি সুনির্দিষ্ট না? অসীম থেকে একটা দুইটা সরাই ফেললে অসীমের কোনো পরিবর্তন হয় না, সাগর থেকে এক বালতি পানি তোলার মতো। এর মানে হচ্ছে এই জিনিসটাকে তুমি আবার x বলতে পারবা। এটাই হচ্ছে মেইন টেকনিক, যে আমার এই ম্যাথে সবাই ঝামেলা করে, আমার এটাই হচ্ছে মেইন টেকনিক কিভাবে আমরা করব। তাহলে দেখো আমি কি করলাম, আমি এটা জায়গায় x বসাবো, তাহলে -2 প্লাস 2x ইকুয়ালস টু x²। এবার সলভ করতে হবে, করো, তোমার তো সলভ করে x এর মান বের করতে হবে, কারণ x এর মানটা হচ্ছে এটার মান, আর x এর মানটা এত আসতে হবে। তাহলে আমি একটু ক্যালকুলেশন করি, x² -2x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমার কি করতে হবে বলো তো,
এখন আমার এই যে ম্যাথটা, এই ম্যাথটাকে সলভ করতে হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি আমাদের এখানে আমরা মিডল টার্ম ভেক্টর, আমাদের মিডল টার্ম ভেক্টর করতে পারি, বা আমরা এখানে একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে কি, যেহেতু 1 প্লাস মাইনাস আই আসবে, আমি এটাকে এভাবে লিখি। দেখো টেকনিকটা দেখো, a স্কয়ার মাইনাস 2 ইনটু a মান হচ্ছে x, বলো তো কত দিলে 2x মিলবে? 1 দিলে, প্লাস b স্কয়ার। এখন দেখো তো x স্কয়ার লিখলাম, এটা লিখলাম, 2 এর জায়গায় কত আছে? 1, আর বাকি লাগে কত? আর একটা 1 লাগবে, প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো এই পুরো টার্মটাকে আমি লিখতে পারি x - 1 হোল স্কয়ার, আর এই 1টা ডান পাশে চলে যায় না? জি ভাইয়া, ডান পাশে গেলে কত হয়? -1। তাহলে x - 1 ইকুয়ালস টু কত হয় বলো তো? অবশ্যই আমার √(-1), তবে যদি রুটে দিয়ে গেছে একটা প্লাস মাইনাস আসবে। তাহলে একটু খেয়াল করে দেখো, x - 1 এই লাইনটা আমি আবার এখানে লিখতেছি, প্লাস মাইনাস √(-1). তাহলে দেখো তো x - 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস √(-1) এর মান কত? i। 1টা এই পাশে গেলে কি হয়? +1। তাহলে 1 প্লাস মাইনাস i, এটা কার মান? x এর মান, আর x হচ্ছে এটার মান, সুতরাং আমার आंसर মিলে গেল। তাহলে আমরা দেখলাম এই জিনিসটার মান ধরছিলাম x, আর x এর মান সর্বোপরি আসলো 1 প্লাস মাইনাস i, দ্যাট মিন্স আমার x এর মান এত, আর যেটাকে আমি এটা ধরে দিয়েছিলাম, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এটাই আমার এই যে আমাদের বর্গমূলের পরিসমাপ্তি, মানে এর পরে তোমার আর কোনো বর্গমূলের ম্যাথ আমাদের খুব বেশি করা লাগবে না, আমরা এখানেই শেষ করে দিতে পারি। ঠিক আছে, তো আজকে আসলে এর বেশি আগানো উচিত হবে না। আমাদের সেকেন্ড চ্যাপ্টারে মোটামুটি অনেকগুলো ম্যাথ আছে, বাট আমাদের আগামী ক্লাসে, মানে নেক্সট ক্লাস সোমবারে নিব, সোমবারে দেখবো আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবো, কারণ আমরা নতুন আরেকটা নিয়ম শিখবো, ঘনমূল। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আমাদের প্রশ্ন আসে হচ্ছে ঘনমূল থেকে, কারণ ঘনমূলে খালি ঘনমূল করলে হয় না, দেখবা আমরা আগামী ক্লাসে ঘনমূল থেকে আরো অনেক কিছু শিখবো, সেগুলো দিয়ে আমাদের প্রচুর ম্যাথ আসে। ওমেগা নামে একটা জিনিস আছে, সেটা তোমরা আগামী ক্লাসে বুঝবা। যেরকম আই এর ধারা শিখছিলা, ওইরকম ওমেগা এরও ধারা শিখতে হবে, ওমেগা এর পাওয়ার শিখতে হবে। তো এগুলো আমরা আগামী ক্লাসে শিখাবো। আজকের ক্লাসে আমি ধরলে আসলে অনেক টাইম চলে যাবে, তো আজকের ক্লাসে না ধরাটাই বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, তাহলে আমি কমেন্ট পড়ে আনসারটা দিয়ে দিব, বাট আমার আর সামনে প্রসিড করার প্রয়োজন নাই আজকের ক্লাসে। তবে আমি আরেকটা কথা আবার বলে রাখি, বর্গমূলের যে ম্যাথগুলো, ওই যে টুয়াইস ab ধরে এরপরে a স্কয়ার প্লাস b স্কয়ার ধরার নিয়মে যেগুলো মিলবে না, সেগুলো কি করব? ওই একবারে শুরুতে যে মেথডটা করেছিলাম সেই মেথডে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে যেগুলো ওইভাবে মিলে না, সেগুলা জেনারেল মেথড ছাড়া করার কোনো ওয়ে নাই, আমাদের সেগুলোকে ওই মেথডেই করতে হবে। তো আমরা আজকে আর কোনো ম্যাথ করাবো না, তোমাদের কাজ হচ্ছে এখন কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, যেহেতু তাহলে কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিই। তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ, আল্লাহ হাফেজ। আর আমাদের আগামী ক্লাসে আমরা ঘনমূল নিয়ে আলোচনা করবো। মেনলি ঘনমূল অন্যতম একটা ইম্পর্টেন্ট হবে, আজকেরটাও খুবই ইম্পর্টেন্ট, আগামী ক্লাসটাও খুব বেশি ইম্পর্টেন্ট ঘনমূলের। হ্যাঁ, ওই আগামী ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবো নতুন। তো এখানে শেষ করি, ধন্যবাদ সবাইকে।